হলো খারাপ রাস্তা। ভালো রাস্তায় যদি নিতে চাও, ভালো রাস্তায় যদি চলতে চাও, তাহলে সাহাবীওয়ালা জিন্দেগি তোমার জীবনের মধ্যে আনতে হইব। যদি তুমি জান্নাতের রাস্তায় চলো, তাহলে সাহাবাদের যে জিন্দেগি চলছে, সাহাবায়ে কেরামের মধ্যে যে আদর্শ ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে যে তরজ তরিকা নীতিমালা ছিল, ওইভাবে তোমার জীবন চালাইতে হবে। আর যদি তুমি শয়তানের তরিকার চলতে চাও, শয়তানের রাস্তায় চলতে চাও, জাহান্নামের রাস্তায় যদি চলতে যাও, তাহলে তোমার আমার ছেলে সন্তান যেই রাস্তায় চলছে ওটাই হলো জাহান্নামের রাস্তা। আমার আপনার সন্তান যে রাস্তায় চলেছে, ও মুরব্বী বাবাজিরা, এরপরের জেনারেশনের সন্তানের মধ্যে ঈমান থাকবে না, দিন থাকবে না, ধর্ম থাকবে না, আল্লাহ বলতে কেউ স্বীকার করবে না, আখেরাতের কোনো পরিচয় দিবে না, আখেরাত বলতে তাদের অন্তর মন মানসিকতা থাকবে না। অনুরোধ করে বাবাজিরা, নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তানদেরকেও বাঁচাইতে হইব। সন্তানরা যে রাস্তা নিয়েছে একদম ভয়ানক জাহান্নামের রাস্তা। বাবা, সন্তানকে ভালো করার জন্য, সন্তানকে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য পৃথিবীর জমিনের মধ্যে যদি কাম করে আছে আমাদের হক্কানি উলামায়ে কেরাম। কি সুন্দর রাস্তা তারা দেখাইয়া দেখাইয়া মানুষকে আহ্বান করে, আসো আসো আসো, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আসো। এই যে মাদ্রাসা দেখেন, এটা তো একটা ফ্যাক্টরি। নিজের সন্তানদেরকে এখানে ভালো বানানোর জায়গা। নিজের সন্তানরা বিড়ি খাবে না, সিগারেট খাবে না, ড্যান্ড্রেট খাবে না, নিজের সন্তানরা খারাপ হবে না, নিজের সন্তানের চরিত্র ভালো হবে, চরিত্রবিহীন হবে না। এই জন্য তো আজকের এই মাদ্রাসাগুলোর মধ্যে মাদ্রাসা শিক্ষা হয়। আজকে আসতিকালা দেখলাম একজন আমার বাইক সিগন্যাল দিছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি চেষ্টা করে দেখলাম, চিন্তা করে দেখলাম, সেই যুবকটা মদ খাইয়া আমার গাড়ির সামনে হেলুডুলু করে। ও যুবক, ও মুরব্বী সমাজ, আপনার আমার সন্তান তো ওই রাস্তায় যাচ্ছে, নিজের ঈমান নামের খবর নাই, নিজের জীবন যৌবনের চিন্তা নাই, ভবিষ্যতের চিন্তা নাই। আপনার সন্তান, আমাদের সন্তান যদি এইভাবে রেখে দেয়, তাহলে আমার সন্তান, আপনার সন্তান আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এতটুকু আমাদের জাহান্নামের জন্য কাফি, যথেষ্ট। কোন রাস্তায় ছেড়ে দিলাম সন্তানদেরকে, একটুবার ভাবছি না আমরা, একটুবার চিন্তাও করছি না। হায় হায় আফসোস। আমি নামাজ পড়তেছি, রোজা রাখি, আমি তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, আমি সাদকা করি, দান করি, আমার সন্তান কোন জায়গায় আছে, আমার ছেলে পেলে মাসে মাসে টাকা পাঠাইয়া দেয়, অ্যাকাউন্ট গরম, আমি সন্তানকে কিছুই বলি না। কিন্তু আপনার ওই সন্তানের টাকা বক্ষণ করেছেন তো না, এটা জাহান্নামের আগুন বক্ষণ করতেছেন। ও মুরব্বী সমাজ, আজকের এই মাদ্রাসা, এই যে ধর্ম জলসা যে হচ্ছে, ধর্মীয় জলসা হচ্ছে, একটা মাদ্রাসার মেসপালা, হুসানিয়া মাদ্রাসা মেসপালার আয়োজিত ধর্মসভা, আর ব্যাকগ্রাউন্ডে আর পিছনে মাদ্রাসা আছে। এই মাদ্রাসা একটা ফ্যাক্টরি, সুন্দর ফ্যাক্টরি। এখানে সন্তানরা আসে লেখাপড়া করে, এখানে সন্তানরা আসে তারা আখেরাত চিনে, আল্লাহকে চিনে, আল্লাহর রাসূলকে চিনে, নিজের বাপ মায়ের সম্মান করা চিনে, নিজের পরিবার পরিজন, নিজের বাপ মায়ের সাথে, মুরব্বীর সাথে কি ব্যবহার সেটা এখানে শেখে। এখানে যদি সন্তান কেউ লেখাপড়া করে, ওই সন্তান কোনোদিন চরিত্রবিহীন হবে না, ওই সন্তান কোনোদিন আখেরাত বলবে না, ওই সন্তানের আল্লাহ তাআলা উঁচু মাকাম দেবে, বহুত বড় দামি মর্তবা বানাইবে। কিন্তু আজকাল আমরা এই জায়গাতে নিজের সন্তানকে পড়ানোর জন্য বিন্দু পরিমাণ ভাবি না। মাদ্রাসাতে তারাই পড়াইবে যাদের টাকা নাই, পয়সা নাই, কোয়ালিফিকেশন নাই, যাদের সন্তান এখানে পড়ে তাদের ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, গরিব নিরহ মানুষ। ও বাবাজি, আমার মুরব্বী, না না, আমি তো চাই আপনার সন্তান হাফিজ কোরআন, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে গো। আমি তো চাই আপনার সন্তান হাফিজ হইয়া প্রফেসর হবে, আমি চাই আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান এসপি হবে, ডিসি হবে, আইএএস অফিসার হইব, হাফিজ কোরআন হইব। কত
কত বড় সুনাম, বড় ভাগ্যবান। যেদিন আপনি মারা যাইবেন, দুনিয়ার জমিন থেকে চলে যাইবেন বাবা, ওই দিন আপনাকে বাহিরে থেকে ভাড়া করে ইমাম মানে আপনার জানাজা পড়া লাগবে না, ভাড়া হিসাবে নিয়ে আসতে হয়। বহুত আমরাও যাই ভাড়া হিসাবে। মহতরম দোস্ত বুজুর্গ, একটু চিন্তা করি আমরা অন্তরে, আমাকে যদি আপনি ভাড়া হিসেবে নিয়ে যদি যান যে হুজুর জানাজাটা পড়ায় দেন, আমি 1 লাখ টাকার হিসাবে ব্যস্ত ছিলাম, হঠাৎ ফোন এসে হুজুর আমার আব্বার জানাজাটা পড়ায় দেন, জানাজার মধ্যে তকবির দিতেছি আর 1 লাখ টাকার হিসাব কিতাব আমার জেহেনের মধ্যে আছে, বলেন তো ওই জানাজা ওইটুক আল্লাহর কাছে কি হতে পারে? মহতরম দোস্ত বুজুর্গ, এখন আমরা একটু চিন্তা করি, নিজের সন্তানটাকে একটু আখিরাতের মুখী বানাই, নিজের সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি, তাছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। বাঁচবো না, আমরা বাঁচবো না। এই সন্তান আপনার আমার পেটের মধ্যে পাড়া দিয়ে আপনি সহ আমাকে দুইজনই জাহান্নামের পথিক বানাবে। বলবে আল্লাহ আমাকে দুনিয়া যে পরিমাণ কষ্ট করে আব্বা মেহনত করে আমাকে ডক্টর বানাইছে, তার বিন্দু পরিমাণ চেষ্টা যদি করতো আমি হাফিজে কোরআন হতাম, আজকে আমি ডাক্তার হয়ে খাড়া থেকে মুততাম না, আমি ডাক্তার হয়ে সুদ খাতাম না, ঘুষ খাতাম না, জেনা করতাম না, আমি ডাক্তার হয়ে মানুষের পয়সা মেরে খাতাম না, মানুষকে আমি ধোকা দিতাম না, মানুষের ক্ষতি করতাম না। এই আব্বাই তো আমাকে হাফিজ থেকে বঞ্চিত করেছে। একটুবার আপনার সন্তানকে মাথায় পাগড়ি হাফিজ এবং টুপিটা উঠাইয়া দেন, তারপরে আপনি নিয়ে যান ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, পৃথিবীর জমিনে চমকে যাবে, মরে যাবেন আপনি। আপনার জানাজার নামাজে দাঁড়ায়া ভাঙ্গা গলা দিয়ে আল্লাহু আকবার, ভাঙ্গা গলা দিয়ে তাকবীর পড়বে, আল্লাহর আরশ কেঁপে যাবে। আল্লাহ বলবে ফেরেশতা কি হয়েছে? আল্লাহ ফেরেশতা বলবে আল্লাহ আপনি তো ভালো জানেন কি হয়েছে। তখন বলবে যে আল্লাহ আপনি রমক বান্দা মারা গিয়েছে, তার সন্তান জানাজা পড়তে পারছে না, তাকবীর দিতে পারছে না। আল্লাহ বলে তাহলে এই সন্তান মায়া মমতা মোহাব্বত কষ্ট নিয়ে বাবার জানাজা পড়তেছে, কমপ্লিট হওয়ার আগে আমি তার বাবার মাগফিরাত করে দিলাম। সুবহানাল্লাহ। কই গেল আদর্শ বাবা? নাই নাই, পৃথিবীর জমিনে নাই, এমন সন্তান পৃথিবীর জমিনে পাওয়া যায় না। ওই জন্য অনুরোধ করি বাবা, ওই জন্য আপনাদের কাছে আবদার রাখি, আপনারা এই মাদ্রাসাতে নিজের সন্তানকে এখানে পড়াইবেন, হাফিজ বানাইবেন কমসে কম, তারপরে আপনি নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ান, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। একদিন আপনার সন্তান ধরা দিবে, একদিন আপনার সন্তান আপনাকে জান্নাতের রাস্তা দেখাইয়া দিব, জান্নাতে নিয়ে যাইব। আমি ঘটনাটা সব সময় বলি, সময় খুবই কম। এক সময় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলে যায়, গেতে গেতে দেখে রাস্তার মধ্যে একটা ভয়ানক কবর, কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে। জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলার পর ওই জাহান্নামের আগুন জ্বলতেছে, মুসা আলাইহিস সালাম চলে যায়, যায় আর যায়। ওখান থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাম কমপ্লিট করে আবার মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আসতেছে, আসতে আর দেখে যে ওই জাহান্নামী কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, ও কবর বলো তো দেখি কি কাম কর্ম করেছো, হঠাৎ করে তোমার কবর জান্নাতের বাগান হইল, কারণটা বলো কবর। ওই সময় কবরের মুখ আল্লাহ তাআলা ওই মৃত্যু ব্যক্তির জবান খুলে দিয়েছে। মৃত্যু ব্যক্তি বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আমি এই পৃথিবীর জমিন থেকে যখন কবরে আসলাম, আসার সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল, পেটে বাচ্চা ছিল। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার স্ত্রী বেপরোয়া হয়ে গেল, আমার স্ত্রীর পেটে বাচ্চা নিয়ে পৃথিবীর জমিনে খাদ্য আহার যতটুকু পরিশ্রম করা লাগে করে করে খানা পেটে আহার যোগায়, খাদ্য যোগায়, খুবই পরিশ্রম করে। কিছু মাস যাওয়ার পর আমার স্ত্রীর পেটের থেকে একটা সন্তান জন্ম হয়েছে। এই সন্তানটাকে আমার স্ত্রী বহুত কষ্ট করে, মেহনত করে, বহুত পরিশ্রম করে আমার স্ত্রী লালন পালন করে 5-7 বছর বয়সে আজকে মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছে। মাদ্রাসাতে ভর্তি করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে যত মাদ্রাসাতে আছে দেখেন, সব মাদ্রাসা প্রথম যেটা পাঠ, প্রথম যেটা শিক্ষা, এটা বিসমিল্লাহির রহমানির রহিমের শিক্ষা হয়। ও আল্লাহর নবী মুসা, আজকে আমার স্ত্রী আমার সন্তানটাকে নিয়ে মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছে। মাদ্রাসাতে দেওয়ার পর মাদ্রাসার শিক্ষকে সবার প্রথম বিসমিল্লাহির রহমানির রহিমের এই পাঠটা পড়াইয়া দিছে। দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা
এই শিক্ষাটা দেওয়ার পর আল্লাহ তাআলার আরশের কাঁপে গিয়েছে যে আমি আল্লাহ তাআলা বলে দয়া, আমি আল্লাহ তাআলা রহমান, আমি রহিম। এই ছোট বাচ্চা স্লোগান দিচ্ছে জমিনের মধ্যে, ও ফেরেশতারে, এই জমিনের মধ্যে তুমি, এই কবরের মধ্যে তোমরা কিভাবে এই ব্যক্তির বাবাকে, এই গুটু বাচ্চার বাবাকে তুমি শাস্তি দাও, আগুন জ্বলাইয়া দিয়েছ, কেমনে করে দিয়েছ? অসম্ভব। ছোট বাচ্চা আমি আল্লাহ দয়া এবং রহমানের নামের স্লোগান দেয়। খবরদার, খবরদার, এই সন্তানের এই স্লোগানের উসিলা করে আমি তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী সমাজ, ও আমার বাবাজিরা, আমরা যদি চিন্তা করি, চেষ্টা করি, আমার সন্তানটাকে যদি হাফিজে কোরআন বানায় যেতে পারি, এর উসিলায় কি জানি আল্লাহ তাআলা কবরের মধ্যে আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিব। আর যদি সন্তানকে হিরোইন কাটিং চুল, সন্তানকে খ্রিস্টানের পোশাক, খ্রিস্টানের আদর্শ দিয়া যদি রেখে যেতে পারি গো, ও আমার মুরব্বী বাবাজি, আপনার আমার কবরে আমার আমলে যদি শান্তিও হতো, কিন্তু সন্তানের ওই ডিজাইন, ওই কোয়ালিটি রেখে যাওয়ার কারণে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাইব। ও বাবাজিরা, মুরব্বী সমাজ, একটুবার মাইন্ডটা চিন্তা করে বুঝি, আমরা একটুবার মাইন্ডটা ভাবার চেষ্টা করি। এই দুনিয়া কিছুই না, ছেড়ে যেতে হবে। এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী না বাবা। এই দুনিয়া থেকে যেদিন চলে যাইব, এই দিন আমরা অনুভব করব দুনিয়ার কতটুক আমরা কদর করেছি, আমরা সময়ের কতটুক কদর করেছি। এই দুনিয়া থেকে যাওয়ার পর কবরে আপনার আমার রেজাল্ট বাহির হয়ে যাইব। সেই জন্য অনুরোধ করে যাই, আজকের থেকে আমরা ওয়াদা নিয়ে নেই, নিজেও জাহান্নাম থেকে বাঁচব, নিজের সন্তান, পরিবার পরিজনকে জাহান্নাম আগুন থেকে বাঁচাইব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। না টেনশন নাই, কি করে করুক গা, আমি তো বাস আমার যে গতি, যেভাবে চলার আমার সেইভাবে চলবো, আমার লাইনে চলবো, আমি জান্নাতের রাস্তাতে উঠবো না, চলবো না। মহতরম দোস্ত বুজুর্গ, এইভাবে আমরা চলতেছি, খাইতেছি, চলতেছি, বাস একদিন সময় শেষ হয়ে যাব। ওই দিন বাঁচানেওয়ালা আর কেউ থাকবে না, বাঁচানেওয়ালা কেউ থাকবে না। সেদিন আপনার আমারই নিজের আমলে আমাকে বাঁচাবে, তাছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। জাহান্নাম থেকে ভয় করতে হবে, জাহান্নামের আগুন থেকে ভয় করতে হবে। কারণ আল্লাহ তাআলা খুব মায়া মহব্বত করে আপনি আমাকে বানাইছে, খুবই ভালোবাসা দিয়ে বানাইছে। আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি দেওয়ার জন্য বানাইছে। কিছু আমরা আমলের উল্টা করার কারণে আমরা জাহান্নামে হয়ে যাব। আল্লাহর নবী মানে নিবে না, অন্তরে আঘাত পাবে, কষ্ট পাবে, আল্লাহর যে মাকসাদ সেটাও হাসিল হবে না। মহতরম দোস্ত বুজুর্গ, আমরা বেশি বেশি করে জাহান্নামের ভয় অন্তরে নিয়ে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এগুলো কোন সময় হবে? যে সময় আপনার আমার অন্তরের মধ্যে জাহান্নামের ভয়, আল্লাহর ভয়ের জায়গা দিব। যদি আল্লাহর ভয়ের জায়গা দিতে পারি, আল্লাহর ভয় যদি অন্তরে নিতে পারি, তাহলে এগুলোই হবে। তাছাড়া আমার আপনার হওয়ার কোনো সম্ভব নাই। আজকাল ওয়াজ বয়ান বিভিন্ন পর্যায়ে হচ্ছে, শুনতেছি, শোনা পর্যন্ত, খিচুড়ি পর্যন্ত, তারপরে শেষ, ফজরের নামাজও হয় না। ওই জন্য সবার প্রথম আপনার আমার অন্তরে জায়গা দিতে হবে আল্লাহর ভয়। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা জানাইয়া দিল, ও দুনিয়ার যুবক, ও মুরব্বী মা বোনরা, ভালো করে শুনেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ দেখে ভয় করো, আমি আল্লাহ দেখে ভয় করো। কইভাবে ভয় করব, কতটুক ভয় করব? যতটুক ভয় রাখা দরকার, যতটুক ভয় রাখা দরকার অতটুক ভয় করো। দুনিয়ার জমিনের মধ্যে যে যতটুক বড়, যে যত বড় তাকে তত বেশি ভয় করতে হয়, যে যত বেশি বড় তাকে তত বেশি ভয় করতে হয়। আল্লাহ বলে, মাস্তাতাতুম, যতটুক সম্ভব তোমার দ্বারা তুমি আমাকে দেখে ভয় করো। পৃথিবীর জমিনের মধ্যে যদি আমি আল্লাহ দেখে ভয় করো, তাহলে দুনিয়ার জমিনে তোমার গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাব। আর যদি আমি আল্লাহ দেখে ভয় না করো, তাহলে দুনিয়ার জমিনে গুনাহ থেকে বাঁচার কোনো তোমার রাস্তা থাকবে না। আল্লাহ দেখে ভয় করতে বলছে।
আল্লাহ দেখে ভয় করার সাথে সাথে তারপরে বলেছে তোমরা একজন হক্কানি আলিমের সাথে বন্ধু বানাও, হক্কানি আলিমের সাথে তোমরা দোস্ত করে নাও, হক্কানি আলিমকে পার্টনার বানিয়ে নাও। হক্কানি আলিমকে যদি পার্টনার না বানাও, শুধু আল্লাহকে ভয় অন্তরে জাগা দিলাও, আল্লাহর ভয়ের সাথে সাথে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে হক্কানি একজন আলিমের বন্ধু বানায় নাও। যদি হক্কানি আলিম বন্ধু বানাইতে পারো, তাহলে দুনিয়ার জমিনে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা বান্দা। এই জমিনের মধ্যে নিজেকে যদি জাহান্নামের থেকে বাঁচাইতে চাও, নিজেকে যদি আল্লাহর আগুন থেকে বাঁচাইতে যাও বাবা, তাহলে এক নাম্বার কাজ করতে হবে, জাহান্নামের ভয় অন্তরে রাখতে হবে, আল্লাহর ভয় অন্তরে রেখে একজন আলিমের বন্ধু বানাইতে হবো। আজ দুনিয়ার জমিনের মধ্যে বয়ান লেকচার ওয়াজ কম হয় না গো বাবা, অগণন বয়ান হচ্ছে, পরিবর্তন কই পরিবর্তন নাই। কারণ কি, আল্লাহর ভয় যদি 5 সেকেন্ডের জন্য যদি অন্তরে জায়গা দেয়, তারপরে আল্লাহর ভয়ের সাথে যে আরেকটা কাজ করা লাগছিল সেটা আমার আপনার নাই, হক্কানি আলিমের বন্ধু নাই। খালি বিরোধিতা করি, হুজুরকে দেখবেন ভাই না, হুজুরদের ভালো না, স্বভাব ভালো না বাবা। ও বন্ধুগণ বাবাজি, আল্লাহ তাআলার জমিনের মধ্যে এখন ইসলামের দায়িত্বটা পরিপূর্ণ আলিমের হাতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিছু আলিম আছে এরকম যাদের চেহারা, যাদের আখলাক চরিত্র ব্যবহার খারাপ, তাদেরকে বন্ধু বানাবেন না, ওই মানুষকেই বানাবেন, ওই আলিমকে বানাবেন যাকে দেখলে আখেরাত মনে হয়, যাকে দেখলে জাহান্নামের কথা মনে হয়, যাকে দেখলে দুনিয়ার জমিনে আল্লাহর কথা মনে হয়। এই মতো মানুষকে আপনি আলিমকে বন্ধু বানায় দুনিয়ার জমিনে চলবেন, দেখতে পাবেন লাহে লাহে আপনি গুনাহ থেকে জীবন সরে জান্নাতের রাস্তায় উঠতে পারছেন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা আহ্বান রেখে যেতে চাই। এই যে মাদ্রাসা বাবা, এখানে যদি আপনারা কন্টিনিউ আসেন, এখানে যদি কন্টিনিউ আপনারা দেখভাল করেন, এই মাদ্রাসার সহায় সহযোগিতা পুরা করেন, মাদ্রাসার সাথে সম্পর্ক যদি রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই যে হক্কানি মাদ্রাসা আলিম উলামাদের সাথে বন্ধু হয়ে যাব। আপনি জাহান্নামের ভয় অন্তরে আছে, সাথে সাথে হুজুরদের সুহবতে থাকে, আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচায় জান্নাতের রাস্তা উঠাইয়া দিবে। এটা একটা কেন্দ্র, এটা একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির সাথে যদি আপনার সম্পর্ক থাকে, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে বাঁচানোর সুবিধা করে দিবে। প্রায় 20 বছর ধরে ওয়াজ শোনেন হে ভাই, কারণ কি, ওই 2 নম্বর অপশনে ফেল, আলিমুল আমাকে দিলে জায়গা দিতে পারেন নাই। আজকাল দেখেন আমাদের সাথে যে সমস্ত মানুষ মোহব্বত করে ভালোবাসে, আমি দেখি তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যা পড়ে, কমসে কম তারা দিন ইসলামের কিছু চর্চা করে। আর যারা একদম বাদ দিয়ে ধুয়ে দিচ্ছেন, তাদের অবস্থাটা দেখেন। মহতরম দোস্ত বুজুর্গ, মহব্বত নিয়ে বলছি, জাহান্নামে আমরা যাব, আপনারা যাবেন, সহ্য হবে না, বরদাস্ত হবে না। সেই জন্য অনুরোধ করি, এই একটা মাদ্রাসা, আপনাদেরই মাদ্রাসা, এখানে যদি আপনারা আসে, যদি সবসময় অবদান কিছু দেওয়া যদি এখানে যাতে পারেন, তাহলে আপনারা একটা মাদ্রাসার সাথে রিলেশন হলো, সম্পর্ক হলো, এটাই কিয়ামতের দিন আপনারা আমাকে নাজাতের জরিয়া বানিয়ে দেবে, জান্নাতে আমরা চলে যাব। কথার সাথে কথা আসছে, টাইম নাই যেহেতু কালেকশনের সভা। একটি কথা আপনাদের কাছে আর একটা কথা রাখি, আমি আসি মাঝে মাঝে মাদ্রাসাতে, আসি দেখি, দেখভাল করি। আমি ঘুম থেকে আসি, কি টাকা আমার পড়ছে, আপনার এই এলাকার আপনাদের কি টাকা নাই? আপনাদের কি দায়িত্ব নাই? বলবেন হুজুর করে লাভটাই কি হবে, করে লাভটাই কি হবে? জেনে বলছি যে আপনার আমার এই অত্র এলাকার মারি আমাদের এখানে থাকার পর যদি আমরা এই মাদ্রাসার আশপাশে থাকার পরে যদি আমরা জাহান্নামী হই, তাহলে আপনার আমার মতন আফসোসী আর কি হতে পারে? এই মাদ্রাসা আছে, তারপরও জাহান্নামী যদি আমরা হয়ে যাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাদ্রাসার উসিলা মাফ করবে। সেই জন্য এখানে মাদ্রাসা হয়েছে, কায়েম হয়েছে। কে বলে দোয়া করেছিল আপনার আমাদের মাঝখানে, কে বলে একটা ভালো কাজ করেছিল, সেই জন্য আল্লাহ এখানে মাদ্রাসা টপকাইয়া দিয়েছে। চতুর্পাশের আপনার আমার ভারী, আপনার আমার আল্লাহ এই মাদ্রাসার উসিলা করে মাফ করবে, সেই জন্যই মাদ্রাসা কায়েম করছে। এখানে কোনো হুজুরের ক্ষমতা নাই যে হুজুর করে